মাথাচাড়া দিচ্ছে করোনা, বাড়ছে উদ্বেগ। বিধিনিষেধ মানায় জোর দিচ্ছে প্রশাসন। জুনের শুরু থেকে ধীর গতিতে বাড়ছিল আক্রান্তের সংখ্যা, মাসের শেষে তা 19,000 ছুঁই। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 18,819 জন, যা গতকালের তুলনায় 4,000-এর মতো বেশি। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 39 জন, গত কয়েকদিনের মধ্যে যা সর্বোচ্চ দৈনিক মৃত্যু। মহারাষ্ট্রের কুর্শিতে কে? ফেসবুক লাইভে উদ্ধব ঠাকরের নাটকীয় ইস্তফার পর দেশ জুড়ে এটাই প্রশ্ন। বিদ্রোহী শিবসেনা শিবিরকে সঙ্গে নিয়ে বিজেপির নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্ডে, শিন্ডে শিবিরের 7-8 জন মন্ত্রী হতে পারেন। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন দেবেন্দ্র ফডনবিস। উদ্ধব ঠাকরের ইস্তফার পর মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের প্রয়োজন নেই। গতকাল রাতে ফেসবুক লাইভের পর রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন উদ্ধব। ছেলে সঙ্গে ছিলেন, পরে মন্দিরে পুজো দিতে যান সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। মহারাষ্ট্রের ডামাডোলের মধ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে দ্বিতীয়বার তলব করল ইডি। আগামীকাল হাজিরার জন্য পাঠানো হয়েছে নোটিশ। তিনি ইডি অফিসে যাবেন জানিয়েছেন শিবসেনা মুখপাত্র। এর আগে মঙ্গলবার জমি কেলেঙ্কারি মামলায় সঞ্জয় রাউতকে ডাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তবে হাজিরা দেবার জন্য অন্যদিন ঠিক করুক ইডি, এই আর্জি জানিয়ে হাজিরা এড়ান শিবসেনা নেতা। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে জগন্নাথ ধাম। করোনার জন্য গত 2 বছর সেভাবে রথযাত্রা উৎসব পালন করা যায়নি পুরীতে। এবার সেই খামতি পূরণ করতে দলে দলে ভক্তরা হাজির হচ্ছেন জগন্নাথ ধামে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কমান্ডো বাহিনী দিয়ে ঘিরে চলছে মক ট্রায়াল। প্রায় 1,500 কমান্ডো মোতায়েন করা হয়েছে। কাল ঠিক এভাবেই বিউগল বেজে উঠবে, শুরু হবে যাত্রা, চলছে তারই প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির প্রায় 250 বছরের রথের চাকা এবার গড়াবে। কোভিড পরিস্থিতি কাটিয়ে নতুন উদ্যমে রথযাত্রায় মেতেছেন সবাই। আগামীকাল দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় নো এন্ট্রি থাকবে। মহিষাদল থানা এবং সমিতির যৌথ উদ্যোগে চলছে মাইকিং। অস্থায়ী দোকানদারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে বাসি খাবার এবং গুণমান যদি খারাপ হয় প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। আজ থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। 11ই আগস্ট পর্যন্ত মোট 43 দিন ধরে চলবে এই যাত্রা। গত 11ই এপ্রিল থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। করোনা মহামারীর কারণে গত 2 বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গতকাল অমরনাথ যাত্রীদের প্রথম দল জম্মু থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সংখ্যাটা প্রায় 3,000। জম্মুর যাত্রী নিবাস ভবন থেকে পতাকা উড়িয়ে অমরনাথ যাত্রীদের প্রথম ব্যাচের যাত্রা শুরু করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 2 বছর পর ফের শোনা গেল বম বম ভোলে আর হর হর মহাদেব স্লোগান। টানা বৃষ্টি না হওয়ায় অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, তবে এখনো জলবন্দী তিনসুকিয়া, শিলচর, কাছাড়ের বেশ কিছুটা অংশ। মৃত্যু হয়েছে 151 জনের। অনেক জায়গাতে এখনো বিদ্যুৎ নেই। ব্রহ্মপুত্র সহ একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ভাসছে রুদ্রপ্রয়াগ। গলি থেকে রাজপথ জল থই থই, বাড়ছে ধসের আশঙ্কা। তৈরি প্রশাসন, দাবি রুদ্রপ্রয়াগের এসপি আয়ুষ আগরওয়ালের। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। সেই সব এলাকায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি কমতে বেরিয়ে পড়ল খানাখন্দ ভরা রাস্তা। ভোগান্তি মালবাজার মহকুমার মানাবার, তুরিবাড়ি এবং পাথর ঝোড়ার কয়েক হাজার বাসিন্দা। উদলাবাড়ি জাতীয় সড়ক থেকে পাথর ঝোড়াগামী দীর্ঘ 16 কিলোমিটার রাস্তা। বৃষ্টি কমতে পিচের চাদর সরিয়ে সেই রাস্তাতেই বড় বড় সব খানাখন্দ। চলাচলের অযোগ্য হয়ে ওঠা এই রাস্তা নিয়ে দীর্ঘ আন্দোলন চলে। বহু লেখালেখির পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় 16 কোটি টাকা খরচ করে 2015 সালে নতুন করে 16 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি করে। সেই রাস্তার বেহাল দশাই এবার সামনে এলো। মালদার মানিকচকে ভাঙছে ফুলহারের পার। মথুরাপুর এলাকার শঙ্করটোলা ঘাটে শুরু হয়েছে ভাঙন। বুধবার রাতে আচমকাই শঙ্করটোলার ফুলহার নদীর পাড়ের প্রায় 25 মিটার অংশ নদী গর্ভে তলিয়ে যায়। খবর পেয়ে ভাঙন এলাকায় ছুটে আসেন সেচ দফতরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। 2019 সালে ঠিক একইভাবে মুহূর্তের মধ্যে নদী গর্ভে তলিয়ে যায় প্রায় 100 মিটার এলাকা। নদী গিলে খায় 5টি বসতবাড়ি ও একটি মন্দির। সেই স্মৃতি এখনো টাটকা বাসিন্দাদের মনে, ফলে বাড়ছে আতঙ্ক। জলপাইগুড়ির বানারহাট ব্লকের তেলিপাড়া চা বাগানেও ব্যাপক ভাঙন। গত 2 দিনের বৃষ্টিতে হাতিনালার পার ভেঙে তলিয়ে গিয়েছে প্রায়
আধা হেক্টর চা বাগান, কয়েক হাজার চা গাছ হাতিনালার স্রোতের সঙ্গে ভেসে যায়। সেই সঙ্গে বেশ কয়েকটি ছায়া প্রদানকারী গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিনালার জলে। চরম অসন্তোষ বাগান কর্মীদের মধ্যে। তেলিপাড়া চা বাগান সূত্রে খবর, বিগত 3 বছরে হাতিনালা তেলিপাড়া চা বাগানের প্রায় 4 হেক্টর জমি গ্রাস করেছে। প্রতি বছর একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে চা বাগান। বারবার দরবার করার পরও পূরণ হয়নি বাঁধ নির্মাণের দাবি। মালদার বামুনগোলা ব্লকের জগতলা পঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় 1 বছর ধরে বন্ধ অ্যালোপ্যাথি বিভাগ। তবে পুরোদমে হোমিওপ্যাথি চিকিৎসা মেলে। আর এখানেই টুইস্ট, অভিযোগ ডাক্তারের জায়গায় রোগী দেখেন এক গ্রুপ ডি কর্মী। কিভাবে একজন গ্রুপ ডি কর্মী ডাক্তারের চেয়ারে বসে চিকিৎসা করেন? প্রশ্নটা তুলে বিএমওএইচ সিএমওএইচকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার লোকজন। অভিযোগ তাতেও কাজ হয়নি। দিব্যি রোগী দেখে চলেছেন কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু থুরি। গ্রুপ ডি স্টাফ রঞ্জিত দাস। ডাক্তারবাবু ছুটিতে গেলে তিনি রোগী দেখেন, নির্বিকার উত্তর তার। সময় এলে সবার নাম করবেন, হুঁশিয়ারি দিলেন বকটুইকাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেন। সঙ্গে ফের দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে। আজ বীরভূমের রামপুরহাটের জেল থেকে সিউড়ি জেলে নিয়ে যাবার সময় আনারুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তার বাড়ি 5 কিলোমিটার দূরের মধ্যে চক্রান্ত রয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। সময় এলে তিনি সবার নাম করবেন। সম্প্রতি বকটুইকাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে আনারুলকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে কড়া আক্রমণ। লেখা হয়েছে, এর আগে যারা বাংলার রাজ্যপাল ছিলেন তাদের দেশে একটাকে সবাই চিনতেন, কিন্তু এই রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম একটু বেশি রকম বেমানান। রাজ্যপালের পদটাকে কর্দমাক্ত করতে শেখালেন এই রাজ্যপাল। বেআইনি কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণা, বিদেশেও ছড়িয়ে জাল। অভিযোগ পেয়ে অভিযান সিআইডির, গ্রেফতার 10, উদ্ধার ল্যাপটপ, হার্ড ড্রাইভ। অবশেষে 6 ঘন্টা পর উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ঘেরাও। রেজিস্ট্রারের সঙ্গে অনেক আধিকারিকও আটকে ছিলেন বিশ্ববিদ্যালয়ে। কয়েকজন কর্মচারীর ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের দাবি ছিল তৃণমূল সমর্থিত একটি কর্মচারী সংগঠনের। সেই দাবিতে প্রায় 6 ঘন্টা ঘেরাও করে রাখা হয় রেজিস্ট্রারকে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার সুবীর মিত্র। তার বক্তব্য, আজ বৈঠক রয়েছে, সেই বৈঠকেই গোটা বিষয়ে সিদ্ধান্ত হবে। নির্দিষ্ট সময় বেতন এবং বেতন বাড়ানোর দাবিতে বাঁকুড়ার সোনামুখী পুরসভার সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। কাজ বন্ধ রেখে প্রতিবাদ। আজ সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করলেন সোনামুখী পুরসভায় প্রায় 350 জন অস্থায়ী কর্মী। বিক্ষোভকারীদের দাবি, তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। চরম সমস্যায় পেনশনভোগীরাও। ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা, সোনার আংটি লুট করে পালানোর অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের। যাদবপুর থানা এলাকার বাসিন্দা আর্যশেখর চক্রবর্তীর দাবি, অভিযুক্ত তার স্কুল লাইফের বন্ধু। বাড়িতেও অবাধ যাতায়াত ছিল। আর্যশেখরের দাবি, গত সোমবার রাতে তার বাড়িতে আসেন ওই বন্ধু। একসঙ্গে গল্প খাওয়া দাওয়া চলে। ভোর 3:30 নাগাদ আচমকাই ভোল বদলায় বন্ধুর। আর্যশেখরের মোবাইলে টাকা ট্রান্সফার করে নেয় বলে অভিযোগ। প্রতিবাদ জানাতেই পকেট থেকে ছুরি বের করে। ভয় দেখিয়ে আরও টাকা এবং আংটি নিয়ে পালায়। স্থিতিশীল তরুণ মজুমদার। প্রবীণ পরিচালকের আজ হতে পারে কিছু স্বাস্থ্য পরীক্ষা। উদ্বানে স্থানান্তরিত করা নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। খবর এসএসকেএম সূত্রে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে কিশোরীর রহস্য মৃত্যু। নন্দনপুর পঞ্চায়েতে মাঠের মাঝের গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দেখতে পেয়ে পুলিশে খবর স্থানীয়দের। পুলিশ সূত্রের খবর, নাবালিকার বাড়ি সওলান গ্রামে। হত্যা না আত্মহত্যা, বাড়ছে ধন্দ। বেসিনের নিচে ঘাপটি মেরে বসে গোখরো। দেখতে পেয়ে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার উৎপল পালোধির বাড়িতে হুলস্থুলু। ড্রয়িং রুমের মেঝেই বসেছিলেন উৎপল বাবু এবং তার স্ত্রী। আচমকাই বেসিনের নিচে কিছু একটা ঢুকে পড়তে দেখেন উৎপল বাবুর স্ত্রী। গোখরোর উপস্থিতি টের পেয়েই পড়শিদের ডাকে পালোধি পরিবার। খবর চায় বন দফতরে। লাঠি দিয়ে সাপটিকে পাহারা দেন বেশ কয়েকজন। পরে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের বেট অফিসার অসিত মণ্ডল 2 জন কর্মীকে নিয়ে তেঁতুলতলা বাজার থেকে গ্রামে উৎপল পালোধির বাড়িতে পৌঁছন। 6 ফুটের সাপটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় তাদের। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে ভারতকে পাশে চায় বাংলাদেশ। সেপ্টেম্বরে হাসিনা সফরে উঠতে পারে রোহিঙ্গা প্রসঙ্গ। চীনকে পাশে রেখে মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও জারি রেখেছে বাংলাদেশ সরকার। 70-এর দশক থেকে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। তবে আরাকান প্রদেশ থেকে আসা রোহিঙ্গাদের সবচেয়ে বড় ঢেউটা বাংলাদেশকে ধাক্কা দেয় 2017 সালের অগাস্ট মাসে। বাংলাদেশের সরকারি হিসেব বলছে, তখন থেকে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা দুদেশের মধ্যে বয়ে যাওয়া নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এসে ওঠে। কুতুপালংয়ের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে ওঠে। অবশেষে পশ্চিমী দেশগুলির সামরিক জোট নেটোয় জায়গা পেল সুইডেন ও ফিনল্যান্ড। সূত্রের খবর, প্রথমে বিরোধিতা করলেও পরে 2 দেশের অন্তর্ভুক্তিতে সায় দেয় তুরস্ক। নেটো সামরিক জোটের নিয়ম অনুযায়ী নতুন কোনো সদস্য নিতে হলে জোটের সব দেশের সম্মতি থাকতে হয়। ফিনল্যান্ড ও সুইডেন নেটোর সদস্য হওয়ার পরে টুইট করে 2 দেশকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মিলিত শক্তি আরও বাড়ল, টুইট বাইডেনের।
গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ, এবার সেক্স স্ট্রাইকের পথে হাঁটলেন মার্কিন মহিলাদের অনেকেই। বিক্ষোভকারীদের বক্তব্য, নিজের শরীরের অধিকার নিজেদেরই, কেউ নাক গলাতে পারেন না। গর্ভপাতের অধিকার ফিরে পেতে লড়াই চলবে, জানিয়েছেন আন্দোলনকারীরা। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ সরাসরি সেটে অনায়াসে জয় জোকারের। 6-1, 6-4, 6-2 গেমে হারালেন অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে। শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন জোকোভিচ। দ্বিতীয় গেমে ভেঙে দেন থানাসির সার্ভ। ম্যাচ জিতে 2 ঘন্টার সামান্য বেশি সময় লাগে জোকোভিচের। করোনা আক্রান্ত রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আশার আলো দেখালেন কোচ দ্রাবিড়। রোহিত ছিটকে গিয়েছে তা এখনই বলা যাবে না। দলের চিকিৎসকেরা ওকে পর্যবেক্ষণে রেখেছেন। অবশ্যই ওর রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি। হাতে এখনো প্রায় 36 ঘন্টা সময় রয়েছে। না খেললে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন বুমরা। কেন বাবর আজমের রেকর্ড আবারও ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি দিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকেও। সফল হয়েছে অস্ত্রোপচার, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাহুল। কঠিন এই সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার। 9 জুন থেকে শুরু হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের অধিনায়ক ছিলেন রাহুল, কিন্তু তার ঠিক আগের দিনই দলের অনুশীলনে চোট পান তিনি। কুচকিতে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজও খেলতে পারছেন না তিনি। সুপারফাস্ট এখনকার মতন এই পর্যন্ত। দেখতে থাকুন জি 24 ঘন্টা।